জেলনায় আটকে রেখে মধুকে খ্রিস্টান করবে। তাদের হাত থেকে মধুকে ফিরিয়ে আনতেই হবে। এই অনাচার আমি সহ্য করব না। এই যে গৌর, ও তাহলে তোমাকেও দেখা করতে দেয় না? না জ্যাঠামশাই, আরে এ তো বালক। আমি রাজা সত্যশরণ বাহাদুর নিজে ফোর্ট উইলিয়ামে দেখা করতে গেলাম। এত বড় হাসপাতাল, বেচারা আমার সঙ্গে একবার দেখা করতে দেবে না? আমিও মুন্সি রাজনারায়ণ দত্ত, আমিও দেখে নেবো যে বেটাদের কতখানি শক্তি। লাঠি আর সরকিওয়ালা নিয়ে আমি নিজে যাব। আমার ছেলে করে জোর করে খ্রিস্টান করবে? এই যে কৃষ্ণমোহন, আপনি মাথা খারাপ করবেন না রাজনারায়ণ বাবু। আপনার ছেলেকে জোর করে কেউ খ্রিস্টান করছে না। জোর করে কাউকে খ্রিস্টান করা বেআইনি। কিছুদিন আগে মধু খ্রিস্টান হবার জন্য স্থির সংকল্প হয়ে আমার কাছে এসেছিল। আমি তাকে অনেক বুঝিয়ে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু মধু এখন সাবালক, নিজের ইচ্ছেতেই সে খ্রিস্টান হচ্ছে। তুমি বলো কি কৃষ্ণমোহন, মধু নিজের ইচ্ছে খ্রিস্টান হচ্ছে? হ্যাঁ, মধু নিজের ইচ্ছেতেই খ্রিস্টান হচ্ছে। আপনি তাকে বাধা দিতে পারেন না। আর সে কিরকম চালাক দেখুন। পাছে আপনি বাধা দেন, সেজন্য লর্ড বিশপের সাহায্যে সে ফোর্ট উইলিয়ামে আশ্রয় নিয়েছিল। আপনি ওইসব লাঠি সরকিওয়ালাদের বিদায় করে একটু মাথা ঠান্ডা করুন। আমি এখন আসি। মধু খ্রিস্টান হবে? রাজনারায়ণ দত্ত ছেলে খ্রিস্টান হবে? ফিরিয়ে আনতে পারলি না গৌর? মধু শেষকালে খ্রিস্টান হবে? আমি অনেক বোঝাবার চেষ্টা করলাম জ্যাঠাইমা, কোনো ফলই হলো না। আসবার সময় আমায় বললে, মাকে বলো গৌর আমার জন্য কষ্ট না পেতে, তার কাছে আমি চিরকাল মধুই থাকবো। কত করে বললো মুখে বিয়ের দিন পিছিয়ে দাও, ভালো করে বুঝিয়ে বলো। এমন কাণ্ড করে বসলেন, ছেলেটা আমার মুখের ভাত ফেলে রেখে চলে গেল গৌর। আমি তখনই জানতাম সে আর ফিরে আসবে না। মধু যে আমার বড় অভিমানের ছেলে গৌর। মধু বাবা, আমি আর সইতে পারছি না বাবা। Michael, I baptize thee in the name of the Father, and of the Son, and of the Holy Ghost. Amen. We receive this person into the congregation of Christ's flock, and do sign him with the sign of the cross, in token that hereafter he shall not be ashamed to confess the faith of Christ crucified, and manfully to fight under his banner against sin, the world, and the devil, and to continue Christ's faithful soldier and servant unto his life's end. Amen. তুমি ওর নাম উচ্চারণ করো না গৌর। রাজনারায়ণ দত্তের ছেলে খ্রিস্টান হলো, আমি ওর মুখ দর্শন করবো না। অধীর হবেন না জ্যাঠামশাই, হাজার হলেও ও আমাদের বংশের ছেলে তো। তুমি কি বলছো প্যারি মোহন? ও কি আমাদের বংশের মর্যাদা রক্ষা করেছে? পিতৃপুরুষের মুখে জল দেওয়ার অধিকার পর্যন্ত ওর নেই, তা তুমি জানো? ওকে ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই জ্যাঠামশাই? এক উপায় আছে, যে প্রায়শ্চিত্ত করে। আমার মনে হয় আমি আর প্যারি মিলে ওকে রাজি করতে পারবো। শুধু ওর মার জন্য ওকে আবার বাড়িতে ফিরিয়ে নিতে পারি, নইলে এমন ভাবমত্তাকে কুলাঙ্গার পুত্রের সঙ্গে আমি কোনো সম্বন্ধ রাখতে চাই না। ও আমার মুখে চুনকালি দিয়েছে, সমাজে আমার মাথা হেঁট করেছে। ওকে গিয়ে বলো, অপরাধ স্বীকার করে শাস্ত্রীয় মতে ওকে প্রায়শ্চিত্ত করতে হবে।
ঠাকুর, ঠাকুর, আমার মধুকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মধুকে ফিরিয়ে দাও, আমার মধুকে। মা, মা, দাদাবাবু এসেছেন মা। মধু, 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 মা, মধু, মা, আমার মধু। ওরে, এমনি করে কি মাকে শাস্তি দিতে হয় বাবা? আমায় ক্ষমা করো মা। যেদিন তুই চলে গেলি সেদিন থেকে সারা বাড়িতে অন্ধকার হয়ে গেছে রে। তোকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি কি নিয়ে বাঁচবো? আমি তো এসেছি মা। আমি আর তোকে ছেড়ে দেবো না বাবা। তোকে ছেড়ে থাকা যে কি কষ্ট। তুমি পুজো সেরে নাও মা, আমি একবার ঘরে যাচ্ছি। দাদাবাবু, তুমি আজ রাত্রে খেয়ে যাবে তো? না রে রঘু, আমার আবার খেয়েই যাও না, মা কত খুশি হবে। তুমি যেদিন থেকে চলে গেলে মা ঠিক পাগলের মতন একবার ঠাকুর ঘর একবার তোমার ঘরেই করছেন। খেতে বললেই বলেন মধু ফিরে না এলে আমি মুখে অন্ন জল দেব না। জানি রঘু, মার জন্য বড় কষ্ট হয়। ঠাকুর, তুমি আমার মুখ রেখেছ, তুমি আমার মধুকে ফিরিয়ে দিচ্ছ ঠাকুর। ওগো শুনছো, তুমি মধুকে একটু বুঝিয়ে বলো প্রায়শ্চিত্ত করতে। আমি জানি তুমি বললে ও তোমার কথা অবাধ্য হবে না। তোমার জন্যই তো ছেলেটা আমার পর হয়ে গেল। তখন অত করে বললুম বিয়ের জন্য জোর দিও না, আমার কথা তো শুনলে না। একটু যদি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে তাহলে এমন কাণ্ড হতো না। তা বলে ও ধর্ম ত্যাগ করবে? ওর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না। সে যাই হোক, প্রায়শ্চিত্তকে করতেই হবে। গৌর দাদাবাবু এসেছেন, নিচে বৈঠকখানায় বসে আছেন। ও আচ্ছা। কিন্তু এ তুই কি করলি বাবা? এমনি করে বংশের নাম ডোবালি? বংশের নাম আমি ডোবাইনি মা, তোমার কাছে আজ আমি বলছি, একদিন তোমার মধুর গৌরবে দত্ত বংশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। তাই যেন হয় বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তাই যেন হয় রে। মধু, আমার একটা কথা রাখবি বাবা? কি মা? বাড়িতে ফিরে আয় বাবা। এই তো এসেছি মা। না বাবা, এভাবে নয়, প্রায়শ্চিত্ত কর। মা বাপের একটা কথা রাখ তুই। আমি তো কোনো পাপ করিনি মা যে প্রায়শ্চিত্ত করব। পাপ পুণ্য আমি বুঝি না বাবা, আমি শুধু তোকে কাছে ফিরে পেতে চাই। সামান্য একটা প্রায়শ্চিত্ত করলে যদি সব মিটে যায়, কেন আর আপত্তি করছিস বাবা? না মা, প্রায়শ্চিত্ত আমি করতে পারবো না। তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু এই ভণ্ডামিকে আমি প্রশ্রয় দিতে পারি না। প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত করে সমাজটা ঢুকতে বসেছে। তুমি আমার মা হয়ে বুঝি না কি করে প্রায়শ্চিত্ত করতে বলো। আমি অত শত বুঝি না বাবা, আমি শুধু তোকে কাছে ফিরে পেতে চাই রে। আমি তোমার কাছে তোমার হিন্দু ছেলেই থাকবো মা, শুধু প্রায়শ্চিত্তের কথা আর বলো না। তাহলে মধু কিছুতেই প্রায়শ্চিত্ত করতে রাজি নয়? অনেক বুঝে লোক জ্যাঠামশাই। তাহলে তুমি শুনে রাখো গৌর, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি কি আরেকবার তাকে বুঝিয়ে বলবো? না না গৌর, আমি কোনো কথা শুনতে চাই না। মুন্সী রাজনারায়ণকে পুত্র বলে আজ থেকে স্বীকার করবে না। তবে তার যদি ইচ্ছে হয় সে মাঝে মাঝে এসে তার মার সঙ্গে দেখা করে যেতে পারে। হ্যাঁ, একটা কথা তাকে তুমি বলো, দুর্ভাগ্যবশত তার বাপ হয়েছে বলে আমারও তো একটা দায়িত্ব আছে। সে যদি বিশপস কলেজে পড়তে চায় তার সব খরচ আমি দেবো, তবে তার উচ্ছৃঙ্খলতার বিলাসিতার জন্য আমি একটি পয়সাও দেবো না।
Either you allow me to wear what the European students are wearing, or my own national costume. But Michael, you cannot attend classes in that fantastic costume. You must obey the college discipline. Well, my dear rector, if your discipline is full of injustice and differential treatment, then I'm the first Indian to break it. Hey, you go. ব্যাপার কি মধু? হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লি কেন? সাহেবের সঙ্গে কিসের তর্ক হচ্ছে? হ্যাঁ, বলিস কেন? যত সব স্লেভ মেন্টালিটির ইন্ডিয়ান ওরা দেখেছে। স্বাধীন চেতা ইন্ডিয়ান তো দেখেনি। মাইকেলকে এসেছে ডিসিপ্লিন শেখাতে। ব্যাপারটা কি? বিশপস কলেজের নিয়ম, ভারতীয়রা একরকম পোশাক পরবে, ইংরেজ ছাত্রেরা আরেক রকম। আর এই অন্যায়টাকে আমাদের মুখ বুঝে সহ্য করে যেতে হবে। আমি ওদের স্পষ্ট বলে দিয়েছি, হয় আমাদের খাঁটি ভারতীয় পোশাক পরতে দাও, হয় ইংরেজ ছাত্রীরা যা পরে তাই দাও। মাঝামাঝি কোনো দোআঁশলা পোশাক আমি কিছুতেই পরবো না। এতক্ষণে বুঝেছি হঠাৎ মধু আমাদের জমকালো মোগলাই পোশাক পরে আছে কেন। যাক, আমি তো সব সাহস থেকে সত্যি খুব খুশি হয়েছি ভাই। ভারতীয়রা যত মুখ বুঝে অন্যায় সহ্য করবে, ইংরেজরা ততই পেয়ে বসবে। তাদের এই অন্যায়ের প্রতিবাদ এইভাবে করা উচিত। মিল্টন, বায়রন, শেক্সপিয়ার, your constant companions. দেখি, তুই আজকাল গ্রিক ল্যাটিনও পড়ছিস নাকি? হ্যাঁ ভাই, বিশপস কলেজে ওসব পড়বার খুব সুবিধা আছে। তাছাড়া সময় তো কাটাতে হবে, তোরা তো আর আসিস নে। আচ্ছা গৌর, বঙ্কু, ভূদেব, রাজনারায়ণ, ভোলানাথ, হিন্দু কলেজের আর সব বন্ধুরা আমায় ভুলে গেছে না? কিংবা আমি খ্রিস্টান হয়েছি বলে হয়তো? না মধু, তোর সঙ্গে একবার যে মিশেছে সে কখনো তোকে ভুলতে পারে? তুই আজ বড্ড দেরি করে ফেলেছিস, আমার একটা পার্টিতে যেতে হবে গৌর। কি করে জানবো রোজই তোর পার্টি থাকে? খরচটা বোধহয় তোর। সবাই মিলে কন্ট্রিবিউট করছি, তোকেও আসতে বলতুম, কিন্তু ওরা সবাই মেড্রাসি খ্রিস্টান বন্ধু, ওদের সঙ্গে তোর বনবে না। তা ঠিক, আর তোর পার্টি মানেই তো ড্রেন। মধু, খরচটা এবার একটু কমা। তুই যেভাবে খরচ বাড়িয়ে চলেছিস তাতে তোর বাবাও তোর উপর অসন্তুষ্ট হয়েছে। বাবা অসন্তুষ্ট হয়েছে, মার জন্যই কষ্ট হয় গৌর, তাই ও বাড়িতে যাই। অসম্ভব রঘু, একেবারেই অসম্ভব। আমার মা বেঁচে থাকতে এত বড় অপমান বাবা কখনোই তাকে করতে পারেন না। তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। ভুল নয় দাদা বাবু, সাগরদাড়ি থেকে কর্তা বাবু নিজে তার বিয়ের কথা লিখে মাকে জানিয়েছেন। নিজে লিখে জানিয়েছে? উফ, এত বড় অন্যায় বাবা করতে পারলেন রঘু? অধীর হয়ে না দাদা বাবু, যা হবার তা তো হয়েছেই। তুমি একবার সময় করে মার কাছে যেও, মার সে মা নেই। এমন সোনার সংসার নষ্ট হয়ে গেল দাদা বাবু। ঠাকুর, আমার এই জীবন্ত পুত্র শোকের ওপর উনি আজ আমায় যে মনস্তাপ দিলেন, আমায় যে অপমান করলেন, তাতে আমার কিচ্ছু বলবার নেই ঠাকুর। তোমার কাছে শুধু এই প্রার্থনা জানাচ্ছি যে আমি যদি সতী হই, ওর প্রতি যদি আমার অচলা ভক্তি থাকে, তবে আমার থেকে উনি যে সন্তানের মুখ দেখেছেন তাই যেন শেষ হয়, যেন অন্য স্ত্রীর থেকে দ্বিতীয় সন্তানের মুখ উনি আর না দেখেন। তুই আর কি করবি বাবা, সবই আমার কপাল। কখনো কি ভেবেছিলুম তোকে ছেড়ে আমায় থাকতে হবে? এত করে বললুম একটা প্রায়শ্চিত্ত কর, ঘরে ফিরে আয়। মায়ের মুখ চেয়ে এটুকু তুই করতে পারলি না বাবা। তুইও চলে গেলি, আমার সংসারও ভেঙে গেল। আমি কি নিয়ে থাকবো বাবা? মধু, মা, মার মন তুই কি করে বুঝবি বাবা? আমি জানি তোকে আর ফিরে পাবো না। একটু ভালো হয়ে চল, মানুষের মতো মানুষ হ, দত্ত বংশের মুখ উজ্জ্বল কর। দত্ত বংশ, এই দত্ত বংশ রক্ষা করবার জন্য বাবা তোমার উপর এত বড় অবিচার করতে পারলেন? সবই ভগবানের ইচ্ছা বাবা। তোমায় আমি বলছি মা, একদিন তোমার এই বিধর্মী খ্রিস্টান ছেলে মধুর নামেই দত্ত বংশের মুখ উজ্জ্বল হবে। তাই যেন হয় বাবা। আমার দিন রাত্রির প্রার্থনা যেন ভগবান পূর্ণ করেন। দাদা বাবু, ছোট মা ঠাকুরন জিজ্ঞেস করলেন তুমি রাত্রে খেয়ে যাবে তো?
ছোট মাকে আমার প্রণাম জানিয়ে বলগে যা রঘু, এখনই আমার হস্টেলে ফিরে যেতে হবে। এই জানা, তোর জন্য তোর ছোট মা রান্না করেছি, বড্ড ভালোবাসি রে তোকে। না মা, আজ থাক, হস্টেলে পৌঁছতে দেরি হয়ে যাবে। আজ আসি মা। অত দেরি করে করে আসিসনি বাবা, আর একটু সাবধানে থাকিস। শোবার সময় জানলাগুলো বন্ধ করতে ভুলিসনি যেন। তোমার মধ্যে এখন সেই ছোট্ট খোকাটি নেই মা। মায়ের কাছে ছেলে চিরদিনই খোকা থাকে বাবা। আজ আসি মা। এসো বাবা। ঠাকুর, আমার মধুকে ভালো রেখো ঠাকুর, আমার মধুকে ভালো রেখো। Good morning, Michael. Oh, good morning, Rebecca. I congratulate you. I have been reading these lines from The Captive Lady this morning. It is really good. You are a genius, Michael. Oh, it's being written in great haste. Want and poverty leave little inspiration to the victim. I know. A man of your talents deserves much better. Come, list thee, gentle one, whilst the lyre breathes softer melody for thee, my note. 'Tis sweet to gaze upon those eyes where love has treasured all his rays of softest beam. It's my love for you that has inspired this poem. I know how inadequate words are to express one's true feelings, but words are all a poet has. It is beautiful. But perhaps it is no more than a poet's flight of fancy. You are my captive lady. আর কি লিখেছি ঘোর, আর কি লিখেছি? আসবার কথা কিছু লিখেছি? আপনিও তো ব্যস্ত হবেন না জেঠাইমা, আপনার শরীর খারাপ। আমার থাকা না থাকা, আজ যে আমার কি আনন্দের দিন গৌর। কবে আসবে কিছু লিখেছি? আসবার কথা কিছু লেখেনি, তবে একটা ভালো খবর আছে। মধু ওখানকার একটি ইংরেজ মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে। মধু? মধু বিয়ে করেছে? মধু মেম বিয়ে করেছে? ভালোই করেছে, ও যাতে সুখী হয় তাই করুক। ইংরেজ মেয়ে হলো সে আমার পুত্রবধূ গৌর। আমি এখান থেকে ওদের আশীর্বাদ করছি, ওরা সুখী হোক। মধুর শরীর বেশ ভালো আছে তো বাবা? হ্যাঁ জেঠাইমা, বেশ ভালোই আছে। কতদিন দেখিনি তাকে, যেন এক যুগ হয়ে গেল। কি শীত কি গ্রীষ্ম, এক রাত্রি জানলা দরজা খুলে রাখি বাছার আমার ঠান্ডা লেগে যায়। মশারি না টাঙালে ঘুমোতে পারে না। বিদেশি মেয়ে, এসব কি বুঝবে বাবা? সংসার করতে করতে সবই মানিয়ে নেবে জেঠাইমা। জানি না, হয়তো মানিয়ে নেবে, কিন্তু মায়ের মন যে মানে না বাবা। তুই মধুকে লিখে দিস যেন একটু সাবধানে থাকে, একটু সাবধানে থাকে।
ক্যাপটিভ লেডি মধু লিখেছে মন্দ নয়, বাট আনফর্চুনেটলি লোকে নিলে না। আমি তো অনেক চেষ্টা করেও গ্রাহক জোগাড় করতে পারলাম না গৌর। হ্যাঁ ভূদেব, আমিও গ্রাহক জোগাড় করবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো ফলই হলো না। তার উপর বেঙ্গল হরকরা এবং হিন্দু ইন্টেলিজেন্সিয়া যেভাবে সমালোচনা করেছে, তাতে বইয়ের বিক্রির দফা একেবারে শেষ। বড়ই চিন্তার কথা হলো গৌর। শেষ চিঠিতে মধু আমাকে লিখেছে, ভূদেব, আই এম সেন্ডিং দিস লেটার বিয়ারিং। বেচারি স্ট্যাম্প কেনবারও পয়সা নেই। বড়ই দুঃখের বিষয়, এমন প্রতিভা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই আঘাতের ফল হয়তো ভালোই হবে রঙ্গলা, বলা যায় না। এবার থেকে মধু হয়তো বাংলা লেখায় মন দেবে। গৌর, তুমি ওকে লিখে দাও, ও যেন এবার থেকে বাংলা লেখা শুরু করে। আমি বরাবর ওকে সেই কথাই বলে এসেছি। ড্রিঙ্ক ওয়াটার বেথুনকে এক কপি ক্যাপটিভ লেডি পাঠিয়েছিল। তিনিও লিখেছেন, মধু যদি বাংলা ভাষায় কাব্য রচনা করে তাহলে স্বদেশে চিরস্থায়ী কীর্তি লাগবে। বেথুনের চিঠিটা মধুকে পাঠিয়ে দাও। হ্যাঁ, চিঠিটা আমি পাঠিয়ে দেবো, আর সেই সঙ্গে আমি আবার লিখে দিচ্ছি, এবার থেকে ও যেন বাংলা লেখা শুরু করে। আচ্ছা ভাই, তাহলে এবার আমি উঠি, কেমন? হ্যাঁ, একটা মজার খবর আছে। সম্প্রতি মধুর একটি মেয়ে হয়েছে। এখন এই খবরটা বাংলায় লিখে ওর বাবাকে কি করে জানাবে সেই ভেবেই আকুল। আমাকে তো এই খবরটা দিতে বলেছে। তবেই হয়েছে, বাপকে যে বাংলায় চিঠি লিখতে পারে না, সে আবার লিখবে বাংলায় কবিতা। Confounded fools. Right in Bengali indeed. রাবণের যুদ্ধরথ সাজায় সারথি, নানা রত্ন মণিমুক্তা মানিক্যের জ্যোতি। কনকে রচিত রথ হিরণ্ময় চাকা, রত্নের কলসে ওড়ে লঙ্কার পতাকা। বেগবান যুদ্ধরথ অপূর্ব সুন্দর, রথের ওপরে ওঠে রাজা লঙ্কেশ্বর। क्या है? पता का नाच बिल्ला है। ठीक है, तो आपको बोलो जल्दी रुपया मिल जाएगा। जल्दी जल्दी बहुत पे बोलता है। साहब का तो ऑर्डर है, आज ही 2 रुपया देना चाहिए। Get out! Get out! Get out of here! What has happened, dear? Kick you out of here! What's the matter? Lost it! A bill collector has the cheek to insult me in my own house. Don't get so excited, dear. Vililipo. पैसे కొడగాట ఎప్పుడు పోదు. हाँ, इप्पो Vililipo. దొరకేట ఎన్న చూడలేం, దొరాకి కాయదారం పోవడం. यत्रोन्मत्त अमर मुखरा पादपा नित्य पुष्पा, हंस श्रेणी रचित रसना नित्य पद्मा नलिन्य नलिन्य नलिन्य। कंठा भवन शिखिनो नित्य भाष्यत् कलापा, नित्य जत्स्ना प्रतिहत तमो वृत्तिरम्मा प्रदोषा। Contiquere omnes intenti quor attenebant, illes renovare dolorem, et iam nox humida pitan suadentque cadentia sidera somnos. Here at least we shall be free.
The Almighty hath not built here for his envy, will not drive us hence. Here we may reign secure, and in my choice, to reign is worth ambition, though in hell. Better to reign in hell than serve in heaven. Where are you coming from? Madras Relief Home. Let's have a look. Yes. But you promised ₹50, sir. Did I? You see, I'm rather hard up at the moment. 25 rupees is quite enough, I should think. Very well. Thank you, sir. You have promised to pay them 25 rupees. এদিকে কিরকম টানাটানি যাচ্ছে জানো তো? কি করব রেবেকা? চাইলে আমি না বলতে পারি না। না বলতে হবে। টাকা থাকলে যত খুশি দাও। But now we haven't the means to help others, Michael. Have you ever tried to appreciate the difficulties under which I have to manage the household? Landlord তাগাদা করছে। চাকররা কমাস মাইনে পায়নি। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? দিন রাত লেখাপড়া না করে তোমার এখন টাকা রোজগারের চেষ্টা করা উচিত। টাকা টাকা টাকা, I'll go mad. জানি রেবেকা, তুমি বড় লোকের মেয়ে। আমার মতো গরিবের সঙ্গে দুঃখ কষ্ট সহ্য করা তোমার পক্ষে সম্ভব নয়। তা নয় মাইকেল, আমার জন্য আমি ভাবি না। But we have a child. মেয়ের কথা তো ভাবতে হবে। মায়ের মন তুমি কেমন করে বুঝবে? তুমি তো তোমার কবিতা নিয়েই পাগল। যত ভাবনা আমাকে ভাবতে হয়। এই যে মেয়ের সকাল থেকে জ্বর, তুমি একবার খোঁজ নিয়েছো? জ্বর? গুড গ্রেসিয়াস, কই আমি তো কিছুই জানি না। আমাকে এতক্ষণ বলেনি কেন? আমি দেখছি। জ্বর হয়েছে, তোমার বাবা তোমায় দেখে না। তোমার বাবা বড্ড দুষ্টু। এখনই ডাক্তার ডাকছি, সব অসুখ সেরে যাবে। মাই পেট, মাই লাভ, মাই সুইট, লক্ষ্মী হয়ে শুয়ে থাকো, আমি এখনই আসছি। মধুকে এবার ফিরে আসতে লিখে দিন দিদি। কতদিন আর বিদেশে থাকবে জানি নে বোন। ভগবানের মনে কি আছে। মধুর সঙ্গে বোধহয় আরাম। কমন অলক্ষণের কথা বলতে নেই দিদি, মধু আসবে বই কি, নিশ্চয়ই আসবে। ঠাকুর জানেন বোন কবে আসবে সে। যেখানেই থাকুক সে যেন সুখী থাকে, এই কামনাই কর বোন। আমি আর ভাবতে পারি না ওরে, আমি আর সহ্য করতে পারি না। মধু, আমার মধু। Letter from Gould. Any bad news? Gould লিখেছে, আমার মা মৃত্যু শয্যায়। মধু, এসেছিস? হায়, ও আর নেই মধু, ও চলে গেছে। সেসব যে কেবল তোর নামই করেছে। কতবার বলেছে যে মধু আমার আসবি, মধুই আমার এই বংশের মুখ রাখবে। মধু, মধু, আমি যে সেই আশায় বসে আছি বাবা।
আমি এ বংশের কেউ নই। সে কি মধু, তুই আমার সন্তান, আমার বংশধর। কিন্তু সে ব্যবহার তুমি আমার সঙ্গে করনি। আমি তোমার প্রতি কঠোর হয়েছিলাম। আই ডোন্ট কেয়ার ফর ইট। কিন্তু তুমি আমার মাকে অপমান করেছ। আমি তোমার মাকে অপমান করেছি? হ্যাঁ, বংশ রক্ষার নামে একটা খেয়ালের বসে বারবার 3 বার বিয়ে করে তুমি আমার মা চরম লাঞ্ছনা করেছ। খেয়াল? তা তুমি বলতে পারো, কিন্তু আমার যার কোনো উপায় ছিল না মধু। তুমি চলে যাবার পর যে আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। আমার যে আর কেউ নেই মধু। হ্যাঁ জানি, ক্রিশ্চিয়ান হবার পর থেকে আমি তোমার কেউ নই। কিন্তু আমি তোমার কাছে এইটুকু আশা করেছিলাম যে আমার মার শেষ সময় তুমি আমায় অন্তত একটা খবর দেবে। কিন্তু তোমার জন্যই মার সঙ্গে আমার শেষ দেখা হলো না। এ আঘাত আমি জীবনে ভুলব না। তবু মার আশীর্বাদই আমার ফলবে। তোমার এই ক্রিশ্চিয়ান ছেলেই এ বংশের মুখ উজ্জ্বল করবে। মধু চলে গেল, এলো আর চলে গেল। মধু এলো আর চলে গেল। যাক, এখন তোমার সাংসারিক অবস্থা কিরকম? যথাপূর্বম তথাপরম। তা বললে তো চলবে না। বিয়ে করেছো, ছেলেপুলে হয়েছে? Yes, Reverend. I have a fine English wife and 4 children. 4টি ছেলে মেয়ে? আগে হ্যাঁ। Unfortunately, ওরা আজকেও বাড়ি নেই। রেবেকার বাপের বাড়ি গেছে। রেবেকার জন্যই কষ্ট হয় রেভারেন্ড। কেন? আমি তো দেনায় ডুবে আছি। রেবেকাকেই সব দিক সামলাতে হয়। বেচারি বড় অস্থির হয়ে পড়েছে। বড় লোকের মেয়ে, এত কষ্ট সহ্য করা তো অভ্যেস নেই। তাই এভাবে তো বেশি দিন চলবে না মাইকেল। তুমি তাড়াতাড়ি কলকাতায় ফিরে গিয়ে পৈতৃক সম্পত্তিটা উদ্ধার করো। এখানে থাকলে তোমার কোনো উপকারই হবে না, দুঃখও ঘুচবে না। হ্যাঁ, আমি শিগগিরই কলকাতায় যাব। আমি গৌরকেও তাই লিখে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে এখন উঠি মাইকেল। আজ আবার আমাদের একটা মিটিং আছে। ম্যাড্রাস ছাড়বার আগে আমি যদি পারি আবার তোমার সঙ্গে দেখা করে যাব। Give my compliments to your wife, Michael. Unfortunately, I couldn't meet her. I am sure she will be sorry to have missed you, sir. Good night, my boy. Good night, sir. God bless you. কখন এলে? ছেলেরা কোথায়? মার কাছে রেখে এসেছি। দিন রাত যে তাগাদা চলে, it is a bad training for them. From morning till night you're just reading and writing. But have you made any arrangements for money? Money. Money. Landlord এর তাগাদা এখানে আর থাকা যায় না।
তাই বাপের বাড়ি ছুটে যায়, কিন্তু যেতেও লজ্জা করে। তাদের অমতে বিয়ে করেছিল। ভুল করেছিল রেবেকা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, সে ভেবে লাভ নেই। রেভারেন্ড কৃষ্ণমোহনের কাছে শুনলুম বাবা মারা গেছেন। I am sorry, Michael. গৌর লিখেছে আমার আত্মীয় স্বজনরা বাবার সম্পত্তি ফাঁকি দিয়ে নেবার চেষ্টা করছে, তাই গৌরকে লিখছিলাম যে আমি শিগগিরই কলকাতায় যাব। তুমি কলকাতায় যাবে? হ্যাঁ রেবেকা, না গেলে সমস্ত সম্পত্তিটা আত্মীয়রা লুটে খাবে। তাছাড়া আমার দুজন মা আছেন, তাদেরও দেখবার কেউ নেই। তুমি চলে গেলে আমাদেরই বা দেখবে কে? তোমার তো বাপের বাড়ি আছে। তুমি কি চাও আমি চিরকাল বাপের বাড়িতে থাকবো? You know, Michael, I married you against their wishes. Yes, I know. I've been hearing this ever since I married you. And still you ask me to stay with my people. তাছাড়া উপায় নেই রেবেকা, এখন কিছুদিন তোমার বাপের বাড়ি থাকতেই হবে। আমি পারবো না মাইকেল। বাপের বাড়ি, খাওয়া না থাকলে বাপের বাড়ি, তাগাদা হলে বাপের বাড়ি। তাহলে তোমায় কেন বিয়ে করেছিল? আমি বলে দিচ্ছি, তুমি যদি কলকাতায় যাও তোমার সঙ্গে আমার এই শেষ। It's very unfortunate, Michael. You were so much in love with each other. You know, I'm very fond of you, Michael. I love you as much as I loved Rebecca. I had hoped you'd be very happy together. I had very great hopes too, Mr. Norton. Then you both decided to proceed with the divorce? Yes, Mr. Norton. There is no alternative. I'll try and do my best for you, Michael. Thank you, sir. You're a very busy man, and I won't take up any more of your time. You've been very kind to me. Good night, sir. Good night, my boy. And look after yourself. You look ill. Tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded time. And all our yesterdays have lighted fools the way to dusty death. কিন্তু এ তুই কি করলি বাবা? এমনি করে বংশের নাম ডোবালি? বংশের নাম আমি ডোবাইনি মা, তোমার কাছে আজ আমি বলছি, একদিন তোমার মধুর গৌরবে দত্ত বংশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। তাই যেন হয় বাবা, আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছি। তাই যেন হয় রে। গৌর, আমি একদিন মহাকবি হব, তুই আমার জীবনী লিখবি তো? মহাকবি। Henrietta, bonjour. Bonjour, Michael. You really shouldn't start walking about so soon. You still look very weak. This loneliness will drive me mad. যখন তুমি আসো সেই সময়টুকু মনে হয় যেন আমি বেঁচে আছি। কতদিনের কথা মনে পড়ছে, প্রফেসর রিচার্ডসনের ক্লাস, আমার মহাকবি হবার স্বপ্ন কোনদিন সফল হবে কিনা জানি না। It will surely be. You are a genius. Genius. তার আজ এই পরিণাম। This is the inglorious end. If you keep on worrying about these things, it will only make you worse. Come and have your breakfast. কোথা থেকে কি যে সব হয়ে গেল,
It all seems a dream. তুইও চলে গেলি, আমার সংসারও ভেঙে গেল। আমি কি নিয়ে থাকবো বাবা? আচ্ছা, কেন এমন হলো বলতে পারো? এতদিনের সংসার তাও ভেঙে গেল। এক এক সময় মনে হয় হয়তো আমারই দোষ, রেবেকাকে সুখী করতে পারলাম না। বড় আদরে মানুষ হয়েছিল, এত টাকার কষ্ট কি করে সহ্য করবে? আবার মনে হয় যদি সে আমায় সত্যি ভালোবাসত, তাহলে আমার যত দোষ থাক না, সে কি সহ্য করত না? Michael, you both married for love. But the tragedy of it was that the two of you were so vastly different in temperament that harmony was impossible. Anyway, how can it help dwelling on the past? Seek solace in your books. Look for comfort in your work. বলে প্রভুকে পাঠি। বিস্ময়ে রাজা সুধিলা, কি হেতু হেদূত রসনা তব বিরত সাধিতে সকর্ম। মানব রাম নহ পৃত্ত তুমি রাঘবের, তবে কেন হে সন্দেশ বহ মলিন বদন তব। দেব দৈত্য জয়ী লঙ্কার পঙ্কজ রবি সাজিছে সমরে, আজি অমঙ্গল বার্তা কি মোরে কহিবে? চুপ করো মাইকেল, জ্বর বাড়বে যে। রাবণ, রাবণ, পরাক্রান্ত লঙ্কেশ্বর বলিষ্ঠ রাবণ। আরিয়ে তোরা বলে আমি নাকি রাবণকে বড় করেছি। ভুল, ভুল। রাবণকে বড় করতে হয় না, নিজের মহিমাতেই রাবণ বড়। আমি বাল্মীকি নই আরিয়েত, আমি মুনি ঋষি নই, আমি মাইকেল মধুসূদন দত্ত, এই পৃথিবীর মানুষ। রামকে আমি মানুষের চেয়ে বড় সম্মান দিতে পারবো না। I hate Ram and his rebel. রাম লোকটাকে আমি ছেলেবেলা থেকে দেখতে পারি না, লোকটা কাপুরুষ। আর লক্ষণ, হ্যাঁ লক্ষণকে বরং আমার মন্দ লাগে না, কিন্তু আমার মেঘনাদের কাছে সে কতটুকু? মেঘনাদ, দুরন্ত রাবণী মেঘনাদ, কহিলা বীরেন্দ্র দেবী আশিস দাসেরে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করি যথাবিধি, বসিব সমরে আজি নাসিব রাঘবে। একটু শান্ত হও মাইকেল, মেঘনাদ মেঘনাদ করে তুমি তো পাগল হয়ে যাবে। দাদা বাবু, একটু জল খাবে? জল? হ্যাঁ দে। এ আমার প্রলাপ নয় অরিয়েট, আর আমি পাগলও হব না। Either Meghnad will finish me, or I will finish Meghnad. মান্যবা স্ত্রীল শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত মহাশয় সমীপেষু কলিকাতা বিদ্যুৎ সায়নী সভার সবিনয় সাদর সম্ভাষণ নিবেদন বিধান। আপনি বাংলা ভাষার আদি কবি বলিয়া পরিগণিত হইলেন, আপনি বাংলা ভাষাকে অনুত্তম অলঙ্কারে অলঙ্কৃত করিলেন। আপনা হইতে একটি নূতন সাহিত্য বাংলা ভাষায় আবিষ্কৃত হইল, তজ্জন্য আমরা আপনাকে সহস্র ধন্যবাদের সহিত
বিদ্যোৎসাহিনী সভা সংস্থাপক প্রদত্ত রৌপ্যময় পাত্র প্রদান করিতেছি। অমিত্রাক্ষ ছন্দ সৃষ্টি দ্বারা আপনি যে অলোক সামান্য কার্য করিয়াছেন তৎপক্ষে এই উপহার অতীব সামান্য। এক্ষণে আমরা বিনীত ভাবে প্রার্থনা করি আপনি উত্তরোত্তর বাংলা ভাষার উন্নতি কল্পে আরো যত্নবান হন। বিদ্যোৎসাহিনী সভা সভ্য বর্গানাম সাধু সাধু সাধু। বাবু কালীপ্রসন্ন সিংহ মহাশয়, আপনি আমার প্রতি যেরূপ সমাদর অনুগ্রহ প্রকাশ করিতেছেন, ইহাতে আমি যে আপনার নিকট কি পর্যন্ত বাধিত হইলাম তাহা বর্ণনা করা অসাধ্য। আমি বক্তৃতা বিষয়ে নিপুণতাবিহীন, সুতরাং আপনার এই প্রকার সমাদর ও অনুগ্রহের যথাবিধি কৃতজ্ঞতা প্রকাশে একান্ত অক্ষম। কিন্তু জগদীশ্বরের নিকট আমার এই প্রার্থনা, আমি যেন আপনার এবং এই সামাজিক মহোদয়গণের এইরূপ অনুগ্রহ ভাজন থাকি। মধু যে পাগল সেই পাগলই আছে রাজনারায়ণ। ও কখনো বদলাবে না গৌর। ওকে দেখবার জন্য মনটা বড় ছটফট করে, তাই মেদিনীপুর থেকে ছুটে আসি। আমাদের পোপ এসো। এখন পোপ টোপ নয় হে রাজ, অনেকে আমার সঙ্গে কালিদাসের তুলনা দিচ্ছে। দেবেই তো। মেঘনাদের কবি, যাকে বিদ্যোৎসাহিনী সভা অভিনন্দিত করেছে, যাকে পার্সোনালি কনগ্রাচুলেট করবার জন্য রাজনারায়ণ বোস, দি গ্রেট ক্রিটিক এন্ড স্কুল মাস্টার, মেদিনীপুর থেকে ছুটে এসেছে। কেন ঠাট্টা করছো ভাই? আই এম রিয়েলি এ পোর স্কুল মাস্টার। নো রাজ, ইউ আর নট মিয়ারলি এ স্কুল মাস্টার। তোমার মতো সমালোচক আমাদের দেশে খুব কম আছে, তাই তোমাকে আমার মেঘনাদের প্রথম স্বর্গ পাঠিয়েছিল। আচ্ছা রাজ, মেঘনাদের বাণী বন্দনা তোমার মনে আছে? সে কখনো ভুলতে পারি? হে বরদে কবরে চৌর রত্নাকর কাব্য রত্নাকর কবি, তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষ বৃক্ষ ধরে। হায় মা, এ হেন পুণ্য আছে কি এ দাসে, কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি সমধি। উর তবে উর দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগী, উরি দাসে দেহ পদ ছায়া। তুমিও আইস দেবী, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধু চক্র। গৌর জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। চমৎকার। আজকের এই শুভ দিনটির জন্য আমি এত বছর অপেক্ষা করেছিলাম মধু। তুমি বাংলায় কবিতা লিখবে, বাংলার সর্বশ্রেষ্ঠ কবি হবে। হ্যাঁ, আমি বাংলার সর্বশ্রেষ্ঠ কবি হব, কিন্তু তুমি আমার জীবনী লিখবে তো গৌর? ডোন্ট ফরগেট, ইটস এ প্রমিস। তোমার জীবনী লেখা কোনো বৈষ্ণবের কাজ নয় মধু। না রাজ, তোমার মুখে ও কথা মানায় না। তুমি তো আমার ব্রজাঙ্গনার কিছু কিছু পড়েছ। গৌরকে ইন্সপায়ার করবার মতো রস আমার এই বৈষ্ণব কবিতাগুলির মধ্যে নিশ্চয়ই আছে। শোনো গৌর, আমার জীবনী লেখবার খোরাক পাবে। নাচিছে কদম্ব মূলে, বাজায়ে মুরলী রে রাধিকা রমন, চলো সখী তরা করি, দেখি গে প্রাণের হরি গোকুল রতন। মধু কহে ব্রজাঙ্গনে, সরিও রাঙা চরণে, যাও যথা ডাকে তোমা শ্রী মধুসূদন। যৌবন মধুর কাল, আশু বিনাশিবে কাল, কালে প্রিয় প্রেম মধু করিয়া যত। সুন্দর, আশ্চর্য তোমার প্রতিভা। মেঘনাদ, ব্রজাঙ্গনা একসঙ্গে লিখেছ। কোথায় মেঘনাদ, কোথায় রাধা? ঠিক বলেছ রাজ, কোথায় মেঘনাদ, কোথায় রাধা। শুধু বীর রস দিয়ে কাব্য হয় না রাজ,
আদি রস, প্রেম রসই কাব্যের শ্রেষ্ঠ রস। তাই বৃন্দাবনের চিরবিরোহিনী রাধা আমাকে ইন্সপায়ার করে। রাধা, আমার রাধা, রাধা প্রেমে আমি পাগল। হায় রে ব্রজে আজি কে আছে রাধা, কে জানে ব্রজজনে রাধার জাত। দিবা অবসান হলে রবি গেলে অস্তাচলে, যদিও ঘোর তিমিরে ডোবে ত্রিভুবন। নলিনী যেমনি জলে এত জ্বালাকার, হায় রে ব্রজে আজি কে আছে রাধা। অরিয়ত, তুমি আমার রাধা, তুমি আমার কবিতা। তাই বৃন্দাবনের চিরবিরোহিনী রাধা মধুকে ইন্সপায়ার করে। হেনরিয়েটাই মধুর রাধা। হ্যাঁ রাজ, হেনরিয়েটাই মধুর ইন্সপিরেশন। তুমি যে আমার কবিতা, মোর কথার ফুল বনে, তুমি যে মধুর ঋতু, তুমি যে আমার কবিতা। তুমি যে আমার কবিতা। কে কে ওখানে? আজকে এই বাড়িতে কি শ্রী মধুসূদন থাকতেন? থাকতেন মানে? থাকেন কিনা জিজ্ঞাসা করুন। আমি তারই সঙ্গে দেখা করতে এসেছি। কেন, তাকে আপনার কি প্রয়োজন? আমি তার ব্রজাঙ্গনা কাব্য পাঠ করে এতই মুগ্ধ হয়েছি যে সেই পরম বৈষ্ণব শ্রী মধুসূদনকে দেখবার জন্য নবদ্বীপ থেকে পদব্রজে কলকাতায় এসেছি। আমারই নাম মধুসূদন। তুমি? তুমি মধুসূদন? হ্যাঁ, আমি মধুসূদন। অম্বরে ডম্বর ভরু নব মেঘ, বাহিরে তিমিরনা হেরি নিজ দেহ। চারিদিকে অন্ধকার, নিজেকে নিজেই আজ চিনতে পারলাম না। বাইরের এই ধরা চুলো দেখে তুমি আমায় কেমন করে চিনবে বৈষ্ণব? হ্যাঁ বাবা, তুমি মধুসূদন। জয় মহাপ্রভু, এও কি তোমার নতুন লীলা? তুমি শাপভ্রষ্ট বাবা, নিশ্চয়ই তুমি শাপভ্রষ্ট। শাপভ্রষ্ট কিনা জানি না বৈষ্ণব। অন্তরে উজ্জ্বল শ্যামল ইন্দু, উছলল মনহি মনোভব সিন্ধু। তাই তো লিখেছিল, হায় রে কোথায় আজি শ্যাম জলধর, তব প্রিয় সৌদামিনী কাঁদে না তে কাকিনী। রাধারে ভুলিলে কি হে রাধা মনোহর, রত্নচূড়া শিরে পরি এসো বিশ্ব আলো করি। কনক উদয়া চলে যথাদিন কর। সাধু সাধু, তোমার কবিতা শুনতে শুনতে আমার চোখের সামনে ভেসে উঠল জ্যোতির অভ্যন্তরে রূপম দ্বিভুজং শ্যাম সুন্দরম। সত্যই তুমি মধুসূদন। তোমার লেখনী অক্ষয় হোক বাবা, তুমি দীর্ঘজীবী হও। ওকে, চলে যাচ্ছে? হ্যাঁ বাবা, এখন আমি আসি। সন্ধে আহ্নিকের সময় হলো বাবা। আজ আমার পরম সৌভাগ্য, ব্রজাঙ্গনা কবির দর্শন পেলাম। না না বৈষ্ণব, তা হয় না। তোমাকে আমি এমনি ফিরে যেতে দেব না। ব্রজাঙ্গনা তোমার ভালো লেগেছে, ব্রজাঙ্গনা তোমাকে মুগ্ধ করেছে। না না, এ আবার কেন? তুমি যে আমাকে শাম নাম শোনালে, তার কাছে এ টাকা অতি তুচ্ছ। তা হয় না বৈষ্ণব, এ আমার দান নয়, এ আমার দক্ষিণা। ব্রজাঙ্গনা তোমার ভালো লেগেছে, ব্রজাঙ্গনা তোমায় মুগ্ধ করেছে, এ তোমাকে নিতেই হবে।
মধুর তো এখন ব্রজাঙ্গনা নয়, বীরাঙ্গনা চলছে, তবে বৈষ্ণবের আগমন কেন? মধুর ব্যাপার বোঝাই শক্ত। গম্ভীরে অম্বরে যথা নাদে কাদম্বিনী, এ মোর দুঃখের কথা কব সর্বজনে। পথিকে গৃহস্থে রাজে কাঙালে তাপসে, যেখানে যাহারে পাব কব তার কাছে। পরম অধর্মাচারী রঘুকুলপতি। ব্যাপার কি কবি, রঘুকুলপতির ওপর এত রাগ কেন? বড় প্রাণে লাগলো গো। না, তা তো লাগবেই। তোমাদের কাছে রঘুপতি রাম হলেন হিরো, দশরথ আদর্শ রাজা। পুষি সারি সুখ দোহে শিখাবো যতনে, এ মোর দুঃখের কথা, এ মোর দুঃখের কথা। আমি কিন্তু তোমাকে সমর্থন করি মধু, তোমার দৃষ্টিভঙ্গি সত্যি বিস্ময়কর। তুমি এই যুগের একজন শক্তিশালী কবি বলেই আমাকে সমর্থন করলে রঙ্গ। সাধারণ মানুষের মন গতানুগতিককে ছাড়তে পারে না। নতুন পথ, নতুন জীবনকে তারা ভয় করে। আমি যাই, একবার হেনরিয়েটার সঙ্গে দেখা করে আসি। তোমার হাতে কি? আবার খাবার এনেছে বুঝি? ডিয়ার গৌর এন্ড স্টিফেন ক্যারিয়ার। কি করব ভাই, আমি এখানে আসবো খবর পেলেই মা জোর করে এটা দিয়ে দেন। জানি গৌর, আমার মায়ের অভাব তিনিই পূর্ণ করেছেন। মিসেস ডাট আর তোমার ছেলেমেয়েরা ভালো আছে মধু? হ্যাঁ, শুনলাম তুমি তোমার ছেলের নাম রেখেছো ফ্রেডরিক মাইকেল মিল্টন দত্ত। হ্যাঁ, নামের মধ্যে মাইকেল থাকবেই। আর তুমি তো জানো হাউ আই অ্যাডমায়ার মিল্টন। কিন্তু বাংলা নাম কি রাখলে? মেঘনাদ। মেঘনাদ, সুন্দর। মেঘনাদই তোমার শ্রেষ্ঠ কাব্য মধু। হ্যাঁ রঙ্গ, সেই সময়ই তার জন্ম। মেঘনাদ, it will make me immortal, I know. কিন্তু আর সেরকম ইন্সপিরেশন পাই না, কিছুই আর ভালো লাগে না রঙ্গলাল। যখনই বাড়িটার দিকে তাকাই মনটা হু হু করে ওঠে। মার কথা মনে পড়ে, তার সঙ্গে দেখা হলো না। এক এক সময় মনে হয় খিদিরপুরে না এলেই ভালো হতো। না মধু, এখানে এসে ভালোই করেছো। তবু তো সম্পত্তির একটা বন্দোবস্ত হলো। হ্যাঁ রঙ্গলাল, টাকা চাই, টাকা। আমাকে বিলেত যেতেই হবে। কবিতা 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 আর ভালো লাগে না। মান যশ প্রতিপত্তি সবই তো পেলুম, তবুও মনে শান্তি নেই। মনে হয় যেন একটা মরীচিকার পেছনে ছুটে চলেছি। কেন? কিসের জন্য? কিসের আশা? রঙ্গলাল বলছিল খিদিরপুরের বাড়িটা হরিমোহন কিনবে, তার সব বন্দোবস্ত পাকা হয়ে গেছে। কষ্ট হয় হেনরিয়েটা, ওই বাড়িতে ছেলেবেলায় আমরা কত আমোদ আহ্লাদ করেছি। সব শুনেছি গৌর। আশার ছলনে ভুলি কি ফল অভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে? দিন দিন আয়ুহীন, হীন বল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দান। এত নৈরাশ্য কেন মধু? আজ তুমি বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ কবি। কিন্তু আমার কিরকম রেস্টলেসনেস এসেছে রঙ্গ। সব ছেড়ে আমাকে অনেক দূরে যেতেই হবে। তাহলে বিলেত গিয়ে ব্যারিস্টারি পড়াটাই শেষ পর্যন্ত স্থির করলে? হ্যাঁ পণ্ডিত, কবির জীবন আর ভালো লাগে না। টাকা চাই, টাকা। কবিতা লিখে তো আর টাকা রোজগার করা যাবে না। অন্য চিন্তা চমৎকারা কাতরে কবিতা কুতক। তাই ঠিক করেছি এবার ব্যারিস্টার হব। তোমার জীবনটা আমার কাছে বড় বিস্ময়কর লাগে মধু। একটানা কোনো জিনিসই তোমার ভালো লাগে না। আজ তুমি কবি হিসাবে সর্বশ্রেষ্ঠ সম্মান পেয়েছো, তবু তুমি সুখী নও। আর টাকার কথা বলছো, আমার ধারণা টাকা তুমি যতই রোজগার করো অভাব তোমার কোনো দিন ঘুচবে না। হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর যে চিরকালই বিবাদ, তাই ঠিক করেছি কিছুদিন লক্ষ্মীর আরাধনা করেই দেখা যাক। তুমি সত্যি পাগল মধু। যাক, তুমি তো একাই যাচ্ছ, তোমার স্ত্রী কন্যা পুত্রের কি ব্যবস্থা করলে? তোমরা থাকতে আমি বেশি ভাবি না, সে সম্বন্ধে আমি পাকা ব্যবস্থা করেছি। মহাদেব আমাদের পুরনো কর্মচারী,
তাছাড়া আদায়পত্র দেখাশোনা সমস্ত ভার নিয়েছে দিগম্বর মিত্রের। ও, দিগম্বর ভার নিয়েছে, তাহলে আর তো কথাই নেই। বিলেত যাবার আগে ভাবছিলাম একবার সাগরদারি ঘুরে যাব, বহুদিন দেশে যায়নি। তুমি যতই সাহেবী পোশাক পরো আর যত খুশি ইংরেজি বলো, আসলে দেশের মাটির টান কখনো ভুলতে পারো? আজ তবে আসি ভেদ। বিলেত গিয়ে চিঠিপত্র দিও মধু। নিশ্চয়ই দেব, তোমার ভালোবাসাই আমার পাথেও ভেদ। এই সেই বাদাম গাছ, কতকাল পরে দেশে এলু মরিয়ে, মনে হয় যেন কত যুগ। আরে আমার তীর্থ, এই বাড়িতেই আমি জন্মেছিলাম। কত পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে, বাবার কথা, মার কথা। আর এই সেই চণ্ডী মণ্ডপ, এইখানে আমার প্রথম শিক্ষা আরম্ভ হয়। পণ্ডিত মশাই বাংলা পড়াতেন, আর এক মৌলবী সাহেবের কাছে আমরা ফার্সি পড়তুম। সন্ধ্যের পর এখানে রামায়ণ, মহাভারত, মঙ্গল কাব্য, চণ্ডী পাঠ কত ঠাকুরের মুখে শুনতুম। মা আমাকে শিক্ষা দেবার কোনো ত্রুটি করেননি। আজ যে কবি হয়েছি সে শুধু তাঁরই আশীর্বাদে। আমার দুর্ভাগ্য, তাদের দেখতে পেলুম না। হ্যাঁ নায়ব মশাই, সে বট গাছটি এখনো আছে। কোন বট গাছটা? সেই কপোতাক্ষ তটে বট গাছ। ও, সেই অক্ষয় বট, সে কি কখনো মরে? এই সেই বট গাছ, এরই তলায় কত দুপুর চুপচাপ একা বসে কাটিয়েছি। এরই তলায় ছেলেবেলায় রামায়ণ মহাভারত পড়তুম। আজ কত কথাই মনে পড়ছে। দেহীন দিবসাগতা, আর সেসব দিন ফিরবে না। বড় সুন্দর জায়গাটা। এসব স্মৃতি আমায় বড় কষ্ট দেয় অরিয়েত। এই বট গাছ, এই কপোতাক্ষ, এদের আমি কখনো ভুলব না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমার বঙ্গভূমি। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনাতে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। তাহলে মধুর স্বপ্ন এতদিনে সফল হতে চলল, সে বিলেত যাচ্ছে। কবিতার শেষে আবার মন্তব্য করেছে, হিয়ার ইউর ওল্ড রাজ, অল দ্যাট আই ক্যান সে ইজ মধুহীন করোনা গো তব মন কোকোনদে। পাগল, বাংলাদেশ কখনো তোমায় ভুলতে পারে? তারপর মনমোহন, তোমাদের এক্সামিনেশন তো এসে গেল, প্রিপারেশন কেমন হচ্ছে? খাচ্ছি তো খুবই, ফল কি হবে জানি না। খাটুনি পুরস্কার পাবে। তোমরা তো সব পায়োনিয়ার্স, সত্যেন ঠাকুর, তুমি, উমেশ, তোমরা সব দেশে ফিরে গিয়ে দেখাবে যে বাঙালিরাও ইংরেজদের চেয়ে কোনো অংশে কম নয়। যে দেশে রামমোহনের মতো সংস্কারক, বিদ্যাসাগরের মতো শিক্ষাব্রতী, মহর্ষি দেবেন্দ্রনাথের মতো সাধক আর আপনার মতো কবি জন্মেছেন, সে দেশ যে ইংল্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয় তার প্রমাণ তো আপনারাই দিয়েছেন। আচ্ছা দাদা, এখানে এসে নতুন কিছু লিখছেন? Has England inspired you in the way you hoped it would? Inspired me? England. আমার ছেলেবেলার স্বপ্ন উমেশ। England. The land of Byron, Milton, Shakespeare. আজ প্রায় 1 বছর হলো লন্ডনে এসেছি, ক্রমশই হতাশ হচ্ছি। আমি ভাবতেও পারিনি দিগম্বর মিত্র আমাকে এমনি ভাবে বিপদে ফেলবে। আজ 1 বছরের মধ্যে 8খানা চিঠি দিয়েছি, একটা জবাব পর্যন্ত দেয় না। ওদিকে পত্তনিদারেরা অরিয়েতকে মাসিক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। যত সব হিউম্যান ভার্চুস। তাহলে এখন কি করবেন ঠিক করেছেন? অরিয়েতকে লিখে দিয়েছি তার কাছে যা কিছু আছে তাই দিয়ে ছেলে মেয়েদের নিয়ে এখানে চলে আসতে।
और ये तेले भाबची Paris चले जाबो. Living is comparatively cheap there, you know. And besides, a visit to France would delight my wife. দিগম্বরকে খুব কড়া চিঠি লিখে দিচ্ছি। ও কি চললে কোথায়? তোমার হাতে ওসব কি? বুঝেছি অরিয়েত, এও দেখতে হলো। এসব তো কখনো পড়বো না। এটাও তবে নিয়ে যাও। না না, ওটা থাক। মেঘনাদের কবির কত বড় সম্মানের জিনিস। মেঘনাদের কবি আজ তার স্ত্রী আর ছেলে মেয়েদের ফরাসি প্রতিবেশীরা দয়া করে খেতে দিচ্ছে। মেঘনাদের কবি না অরিয়েত, এটা তুমি নিয়ে যাও, এর আজ কোনো দরকার নেই। এখানে আর থাকা চলবে না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াবো? প্যারিস থেকে ভেসায় এলুম, এখানেও সেই অবস্থা। তাগাদা তাগাদা তাগাদা, অনাদারে আমাকে জেলে পাঠাতে চায় অরিয়েত। মেঘনাদের কবি মাইকেল মধুসূদন দত্ত, who has received recognition from the monarch of Italy, King Victor Emmanuel, আজ কিনা তার স্ত্রী পুত্র খেতে পাচ্ছে না। It is preposterous. দেশে থাকলে আমাদের এই অবস্থা হতো না। দেশের লোকেরা তো তোমার অবস্থা জানে, তারা কি করছে? কিন্তু দেশে একজন লোক আছে যাকে লিখলে আমাদের কষ্টে সে কিছুতেই চুপ করে থাকতে পারবে না। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি এখনই তাকে আমাদের অবস্থার কথা লিখে জানাচ্ছি। কি বলো অরিয়েত? অত তারা কিসের? তোমার শরীর ভালো নেই, কাল লিখো। না না অরিয়েত, কাল নয়, এখনই। তাই তো প্রাণকৃষ্ণ, মধুর এই অবস্থা, কি করব ভেবে পাচ্ছি না। দিগম্বর মিত্তির, বদ্রীনাথ মিত্তির, এদের বলুন মহাদেবকে ধরে একটা বিহিত করে দিতে। না না প্রাণকৃষ্ণ, যেরকম লিখেছে তাতে বিলম্বের অবকাশ নেই। লিখেছে টাকা না পেলে সে আত্মহত্যা করবে। আমি যা কিছু পারি তাই পাঠিয়ে দিচ্ছি। ওদের সঙ্গে দেখা করতে গেলে আবার দেরি হয়ে যাবে। এখনো লিখছো? দিন রাত এরম ভাবে লিখলে শরীর সারবে কি করে? ইউরোপে এসে পর্যন্ত সনেট ছাড়া আর কিছুই লিখতে পারলাম না অরিয়েত। এই লেখাই এখন আমায় বাঁচিয়ে রেখেছে, আর বাঁচিয়ে রেখেছে বিদ্যাসাগর। এই দেখো, ভিড না থাকলে এক বছর যে আমাদের কি হতো তা তো তুমি জানো। পরের কাছে ধার করে পর্যন্ত টাকা পাঠিয়েছে যাতে আমি ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরতে পারি। সত্যি তিনি করুণার সাগর। এত উদার, এত মহৎ মানুষ যে হতে পারে তা আমার ধারণা ছিল না। এক এক সময় মনে হয় ভুল করেছি অরিয়েত, দেশ ছেড়ে বড় ভুল করেছি। যা হবার তা হয়ে গেছে, সে ভেবে কোনো লাভ নেই মাইকেল। এখন পাশ করে দেশে ফিরে চলো।
দেশ? হ্যাঁ, তাই যাব। যা ফিরি অজ্ঞান তুই। আর লিখো না, তুমি বড্ড টায়ার্ড। এই শেষ হয়ে এলো অরিয়ে। একটু পড়ে শোনাবে? আমি কি ঠিক করে পড়তে পারবো? তুমি তো গোড়ার দিকটা পড়েছো, শেষ স্ট্যান্ডার্ড একটু পড়ে শোনাবে? আমি সত্যিই টায়ার্ড। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে বিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারি দশা তবে কেন তোর আজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। ছাড়ো, তোমার ভালোবাসার চাপে আমার যে প্রাণ যায়। তোমার কি বলবো বন্ধু, এবার থামো থামো থামো, বসো বসো। তারপর হেনরিয়েটা আর ছেলে মেয়েদের ফ্রান্সেই রেখে এলে? তোমাকে তো চিঠিতে সবই জানিয়েছে ভেদ। ফ্রান্সের মতো এডুকেশন কে এদেশে হয়? ওদের জাতি আলাদা, ওরা বাঁচতে জানে ভেদ। দেখো তো মূর্তিগুলো, দেখো তো, জাস্ট এজ ইফ দে আর লিভিং। স্পেশালি আবার এই মিল্টনের স্ট্যাচুটা, বাহ সুন্দর। কিন্তু এত সব দামি দামি মূর্তি, এসব কি হোটেলে মানায়? হোটেল ছাড়া আমার কি গতি চাই বা বলো? না না মধু, হোটেলে অনেক খরচ। সেই জন্য রাজকৃষ্ণ মুখুজ্জের সুকিয়া স্ট্রিটের বাড়িটা আমি তোমার জন্য ঠিক করে রেখেছি। সেইখানেই চলো, বেশ আরামে থাকবে। সুকিয়া স্ট্রিট? না বিট, ওখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। ব্যারিস্টারি করতে গেলে একটা প্রেস্টিজ বজায় রাখতে হবে তো। প্রেস্টিজ? কেন, সুকিয়া স্ট্রিটের থেকে কি ব্যারিস্টারি করা যায় না মধু? আর আমি নিজে তোমার মনের মতন করে সাজিয়ে রেখেছি, তোমার কোনো অসুবিধা হবে না। Thank you, Vid. But there is a difference between Spencer's Hotel and Sukiya Street. Oh, আমি তা জানতাম না। আচ্ছা, আজ তাহলে আসি মধু। তোমার জন্য আজ আমি ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরতে পারলাম ভেদ। আশা করি লক্ষ্মীর সাধনায় এবার তুমি সিদ্ধি লাভ করবে মধু। সময় পেলে আমার ওখানে একবার এসো মধু, অনেক কথা আছে। নিশ্চয়ই যাবো ভেদ। আপনার শরীর অসুস্থ, তবু আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আর বেশি দিন অপেক্ষা করা অসম্ভব পণ্ডিত মশাই। আমি যখন নিজের দায়িত্বে ঋণ গ্রহণ করেছি, তখন ঋণ পরিশোধের দায়িত্ব আমার। মিথ্যে তাগাদা করে কোনো লাভ হবে না শ্রীশ। আমি অনুকূল মুখুজ্জেকেও বলেছি আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে। মধু জানিয়েছে হঠাৎ সে গাড়ি থেকে পড়ে গিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে, তার রোজগারও বন্ধ, এখন তার হাতে টাকা নেই। পরের দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া আপনার উচিত হয়নি পণ্ডিত মশাই। উচিত অনুচিত শিক্ষা কি তোমার কাছে নিতে হবে শ্রীশ? শিক্ষা আমি আপনাকে দিতে আসিনি, কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আদালতে দাঁড়াতে হলে সেটা কি খুব ভালো হবে? শ্রীশ, তুমি আমাকে আদালতের ভয় দেখাচ্ছ? বেশ, তোমার যা অভিরুচি করতে পারো। অনুকূল মুখুজ্জে আর শ্রীশ বিদ্যার আপনি এত বড় সাহস, তোমাকে আদালতের ভয় দেখায়? আর আমি বেঁচে থাকতে তাই দেখতে হবে। কিন্তু মধু, তোমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমার ঋণ শোধ করবার কোনো দরকার ছিল না। রোজগার করে আস্তে আস্তে দিলেই পারতে। পৈতৃক সম্পত্তি, বিষয় সম্পত্তির উপর আমার কোনো মোহ নেই ফেড। তুমি কালই ওদের ডেকে পাঠিয়ে সব টাকা শোধ করে দিও। এত বড় স্পর্ধা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আদালতে দাঁড় করাবে? মধু, বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন জানি না, তোমার সমস্ত জীবনটাই কবিত্বময়। তাই তুমি অমিতব্যয়ী, তাই তুমি নির্লোভ, তাই তুমি উদাসীন।
তোমার ঋণ যে টাকা দিয়ে শোধ করা যায় না বেড। তুমি শুধু আমার বন্ধু নও, তুমি তুমি থাক, হয়েছে। আবার পাগলামি শুরু করলে? না বেড, পাগলামি নয়। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু, তুমি দীনবন্ধু। হ্যাঁ মধু, তুমি যে বলছিলে হেনরিয়েটা আর ছেলে মেয়েদের আনবে, তারা কবে আসছে? তুমি যতই কথা চাপা দাও বেদ, তুমি করুণার সাগর। হ্যাঁ, হেনরিয়েটা ছেলে মেয়েরা খুব শিগগিরই আসছে। ভালো ভালো, হেনরিয়েটা এলে তোমার দেখাশোনার খুব সুবিধা হবে। যাক, এখন তো ভালোই রোজগার করছো, টাকা কড়িগুলো যাতা করে নষ্ট করো না, একটু বুঝে সুঝে চলো। বুঝে সুঝে? কিন্তু চিরস্থায়ী অর্থ নহে সংসারে, চঞ্চলা ধনদা রমা ধন চঞ্চল, তবু কি সংশয় তব জিজ্ঞাসি তোমারে? পাগল। আচ্ছা, আজ তবে আসি বেদ। হরিমোহন, মহাদেব চাটুর্য আর মোক্ষদা দেবীর কাছে আমার চকমন্ডি আর গদারডাঙ্গা সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছি। তা প্রায় 20,000 টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়ে বিদ্যাসাগরের সমস্ত ঋণ শোধ করে দিয়েছি। বেশ ভালোই করেছো মধু, বিপদের দিনে তিনি সাহায্য করেছিলেন। শুধু সাহায্য নয় হরি, বিদ্যাসাগরের ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। আর তাহলে উঠি। জগদ্ধাত্রী পুজোর দিন ঠিক করেছি পুরনো বন্ধু বান্ধবদের নিয়ে খিদিরপুরের বাড়িতে একটু আমোদ আহ্লাদ করবো। তোমার কিন্তু আশা চাই ভাই। নিশ্চয়ই যাব, তোমায় অত করে বলতে হবে না। বাড়িতে ফিরে আয়, আমি শুধু তোকে কাছে ফিরে পেতে চাই মধু। মায়ের জন্য এইটুকু তুই করতে পারবি না বাবা? একবার এসে দেখা গোপালে সাহসে উঠই না পার, সইল না জল অবধি অধিক ভেল কহ তৈ মধু,
তুমি এতক্ষণ কোথায় ছিলে? হরি, তুমি মার যোগ্য সন্তান। ছোটবেলা থেকে আমি মা হারা। তোমার মাই আমার মা ছিলেন মধু। মধু, হেনরিয়েটা ফ্রান্স থেকে ফিরে এলে তোমরা এইখানে এসেই থাকো। আমার বাড়িও যা, তোমার বাড়িও তাই ভাই। না হরি, এ বাড়িতে আর আসবো না, বড় কষ্ট। Mommy, Daddy, Daddy, Daddy. কি রে শর্মি, অত এক্সাইটেড কেন? Take a look, Daddy. What a beautiful present Maharani Swarnamohi has sent me. A wedding gown, is it? Lovely. Sharmi, you will look like a queen. Spencer's হোটেলে লোক এসে গেছে। এসে গেছে? এটা কথা ডার্লিং, মহারানী স্বর্ণময়ী কি চমৎকার ওয়েডিং গাউন পাঠিয়েছেন। মহারানী স্বর্ণময়ী পাঠিয়েছেন? হ্যাঁ, রিয়েল গোল্ড, সাচ্চা জরির কাজ। আমাদের শর্মির বিয়ে। Can you really imagine it? তুমি যাও, লোকটা লেট করছে যে। ও হ্যাঁ, আমি ওকে মেনুটা বুঝিয়ে দিয়ে আসি। আমাদের গেস্ট হবে 1000। 1000? হবে না, শর্মির বিয়ে। গড ব্লেস ইউ শর্মি। ফ্লয়েডের মতো ছেলে হয় না। ভগবান তোমাদের সুখী করুন। No, this is absurd. 5,000 rupees for catering? আরে না না, এত চার্জ করলে কি করে হবে? কি হয়েছে কি? হোয়াট ইজ দ্য ম্যাটার? চুরি, চুরি। কেটারিং এর জন্য বলছে কিনা 5000 টাকা চাই। আগে এই মেয়েটা একবার দেখুন, আপনাদের গেস্ট 800-র উপর, আমরা 5000 টাকা কি খুব বেশি বলেছি? উনি আমাদের অনেক দিনে পুরনো খদ্দের বলেই আমরা অনেক কম চার্জই করেছি। ওসব দোকানদারি কথা রাখো। আচ্ছা আমি দেখছি, তুমি এত এক্সাইটেড হও না। করেছো কি? সো মেনি আইটেমস। তুমি মানুষদের খাওয়াবে না রাক্ষসদের? শর্মির বিয়ে জাঁকজমক করতে হবে তো। আপনি এখন যান, আমি পরে খবর পাঠাবো। জাঁকজমক করো, কিন্তু একটু হিসেব করে করো। কি বলছো ডার্লিং? শর্মির বিয়ে? সে তো আমারও মেয়ে। তোমার বোঝা উচিত মাইকেল, এরকম ভাবে টাকা নষ্ট করে কি লাভ? তুমি ভেবো না ডার্লিং, আবার দরকার হয় ব্যারিস্টারি করবো। টাকার জন্য তোমায় ভাবতে হবে না। তুমি কি একটুও বুঝবে না? আর আমরা টাকা ফেলে রাখতে পারবো না। ফার্নিচার ডেলিভারি দিয়ে চাইলে 1 বছর হতে চললো, অথচ অর্ধেক টাকাও শোধ করেননি। টাকা চাইলে বলেন আজ না কাল, কাল না পরশু। এতদিন যখন সবুর করেছেন, আর কয়েকটা দিন সময় দিন। অনেকদিন হয়ে গেল মিসেস দত্ত, আজ টাকা না নিয়ে আমরা যাবো না। চেঁচামেচি করে কোনো লাভ নেই। বলেছি তো, মিস্টার ডাট অসুস্থ। আজ 4 মাস ধরে শুনছি শরীর অসুস্থ। মাসে 400 টাকা ভাড়া দেওয়ার যদি ক্ষমতাই না থাকে, অন্য কোথাও উঠে গেলেই তো পারেন। কে তোমরা সব? একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? বেরো, বেরো বলছি। আপনি কে মশাই? আমাদের ভদ্রতা শেখাতে আসছেন? এত বড় আসপত্তা। বেরো, বেরো বলছি। এটা গলা ধাক্কা দিয়ে বার করে। আচ্ছা, দেখে নেবো আমরা। এত বড় সাহস বেটাদের? এরা মানুষ না জানোয়ার? ওদেরই বা অপরাধ কি গৌর? অনেকদিন হয়ে গেল। এই অসুস্থ শরীর নিয়ে তুমি আবার উঠে এলে? আমার ভুলের জন্য চিরজীবনই তোমায় দুঃখ ভোগ করতে হলো। অরিয়ত কত করে বলেছিল চাকরিটা ছেড়ো না, কিন্তু তুমি তো জানো গৌর, মাঝে মাঝে আমার ঘাড়ে ভূত চাপে। ভাবলাম ব্যারিস্টারি করলে অনেক টাকা রোজগার হবে, দেনাগুলো শোধ করতে পারবো, কিন্তু শরীরটাও আমার ভেঙে গেল। When misfortune comes, they come in betrayal. তোমার শরীর দুর্বল, আর দাঁড়িয়ে থেকো না, চলো একটু বিশ্রাম করবে। চলো বিশ্রাম? সকাল থেকে তাগাদা তাগাদা। বেচারি অরিয়ত। বড়ই দুঃখের বিষয় মধু, তুমি কোর্টেও বেরোতে পারছো না। যাই হোক, আমি আমার এক বন্ধুকে তোমার কাছে নিয়ে আসবো কিছু কনসালটেশনের জন্য। তাতে তোমার বিশেষ ট্রেন হবে না, আর কিছু টাকাও পাবে। তোমার বন্ধুকে নিয়ে আসবে কনসালটেশনের জন্য, আর আমি টাকা নেবো? বলো কি কর, আমি আজ গরিব, খুবই টাকার অভাব।
কিন্তু ভুলে যেও না, আমি মাইকেল মধুসূদন দত্ত। জানি মধু, কিন্তু তোমার এখন এত টানাটানি যাচ্ছে, তাই ভেবেছিলাম। তা হয় না। তবে তুমি যদি পারো যাবার আগে অরিয়েতকে 5-10 টাকা দিয়ে যেও। আজ আমাদের বাজার করবারও টাকা নেই। এ আপনি কি করছেন? এই অবস্থায় নির্জলা ব্র্যান্ডি খাচ্ছেন? ইউ আর কমিটিং সুইসাইড। Yes, I know, Manu. But this is a process equally sure but less painful. You needn't be so pessimistic, Michael. But consider the condition of your liver. You must give up drinking entirely. Must give up drinking entirely. Manu, এরা ডাক্তারি করে, মনের অবস্থা কি বুঝবে? চতুর্দিকে পাওনাদার, শরীরটা ভেঙে পড়েছে। Afflictions in battalion. Don't lose heart, Michael. I know things will be better. কেন এভাবে নিজেকে ডিস্ট্রয় করছো মাইকেল? কে? হেনরিয়েটা, তুমি? এসো এসো। মধু আসেনি? বসো বসো। মধুর শরীর বেশ ভালো তো? কি হয়েছে হেনরিয়েটা? আপনি মাইকেল বুঝিয়ে বলুন। যা তা ভাবে সে টাকা নষ্ট করছে, ড্রিঙ্কের মাত্রাও বাড়িয়ে তুলেছে। আমাদের কারুর কোনো কথা শুনছে না। বুঝিয়ে বলবার আর কিছুই নেই। আমি তাকে বহুবার বলেছি যে একটু বুঝে সুঝে চলো, কিন্তু সে কি কারো কথা শুনতে চায়? এই শর্মিষ্ঠার বিয়েতে এতগুলো টাকা বাজে বাজে খরচ করলে যখন যেটা খেয়াল হবে তা সে করবেই। জানোই তো, টাকাকে সে কোনোদিন টাকাই জ্ঞান করে না। জানি পণ্ডিত মশাই, কিন্তু এখন তার শরীর ভেঙে যাচ্ছে, রোজগার একেবারে নেই বললেও চলে। এমন অবস্থা যে ছেলে দুটোকেও ভালো করে মানুষ করতে পারছি না। তাই তো, আমার অবস্থাও তো এখন খুব। যাই হোক, আমি চেষ্টা করে দেখি কতদূর কি ব্যবস্থা করতে পারি। আপনি আমাদের জন্য যা করেছেন জীবনে কোনোদিন তা ভুলতে পারবো না। কিন্তু আজ আমি টাকার জন্য আসিনি পণ্ডিত মশাই। ঠিক করেছি লাউডেন স্ট্রিটের বাড়িটা ছেড়ে দেব, আসবাবপত্র বিক্রি করে মাইকেলকে নিয়ে উত্তরপাড়ায় চলে যাব। ভালো ব্যবস্থাই করেছো বোন, তুমি বুদ্ধিমতী। টাকার অভাব জীবনে অনেকবার এসেছে, কিন্তু মাইকেল তখন মাইকেল ছিল। কেন সে নিজেকে এভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে পণ্ডিত মশাই? কেন কোনো উত্তর নেই বোন। কষ্ট হয়, এত বড় প্রতিভা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পণ্ডিত মশাই, আপনি একবার শেষ চেষ্টা করুন। আপনাকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে। আপনি বুঝিয়ে বললে হয়তো এখন কোনো লাভ হবে না বোন। আমার বলার চেয়ে তুমি বরং চেষ্টা করে দেখো। তুমি যেভাবে এতদিন তাকে সামলে নিয়ে এসেছো, কোনো বাঙালি মেয়ে হলে পারত কিনা সন্দেহ। চোখের সামনে দেখতে পাচ্ছি মাইকেল ইজ ডিস্ট্রয়িং হিমসেলফ। আমাদের কি কিছুই করবার নেই গো? আমরা তো সকলেই যথাসাধ্য চেষ্টা করলাম হেনরিয়েটা, কিন্তু মধু কারোর কথা শুনতে চায় না। ড্রিঙ্কসে কিছুতেই ছাড়বে না। সে সুইসাইড করছে গো। সাহস হারিও না বোন, তুমিও যদি এভাবে ভেঙে পড়ো মধুকে কে দেখবে? তোমরা তো উত্তরপাড়া গেছোই, দেখো সেখানে গঙ্গার হাওয়ায় মধুর যদি স্বাস্থ্যের উন্নতি হয়।
মিল্টনের স্ট্যাচুটা আর আমার বইগুলো যেন না নিয়ে যায়। কত শখ করে তোমরা এসব সাজিয়েছিলে। হ্যাঁ গো, জীবনে অনেক আশা ছিল। কত শত আশালতা শুকায় মরিল, হায় রে কবতাকারে কবতা কেমনে, কি সাহসে আবার বার রপিব যতনে সে বীজ, যে বীজ ভূতে বিফল হইল। বাড়িতে লাগিল বেলা, ডুবিবে সত্তরে তিমিরে জীবন রবি। জীবনটা আমার বড় অদ্ভুত ভাবে কাটলো রাসবিহারী। টাকা পেয়েছি অনেক, খরচও করেছি। আজও বিশ্বাস করি টাকার উপর কারো অধিকার থাকা উচিত নয়। তারই জন্য আজ দুরবস্থার সীমা নেই। এই গঙ্গার ধারে আমাদের রাজার হালে রেখেছ। তোমাদের ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না রাসবিহারী। ও কথা বলবেন না। এই বলতে হোমা, ডান্টে, মিল্টন আর আমাদের দেশের বাল্মীকি, বেদব্যাস, কালিদাস। দ্বীপ নিভে যাবার আগে খানিকটা দপদপ করে জ্বলে ওঠে, জানো তো? ও কথা বলবেন না দাদা। না মনু, বলতে দাও। আর কদিনই বা। অনেক ভাগ্য করেছিলুম, তাই তোমাদের মতো বন্ধু পেয়েছিল। গৌর, মাই ডিয়ার গৌর। মধু, তোমার কথা কইতে কষ্ট হচ্ছে। আবার কাশছেন। শর্মি, আমাকে একটু ধরে নিয়ে চল। ওইরকম করো না মা, তুমি শুয়ে থাকো, আমি দেখছি। মনু, আমাকে একবার তোমার দাদার কাছে নিয়ে চলো। আপনি ব্যস্ত হবেন না বৌদি। উমেশ, গৌরদা, রাসবিহারী সকলেই দাদার কাছে আছে। ডক্টর পামার আপনাকে উঠতে একেবারে বারণ করে গেছেন। আমার জন্য ভেবো না মনু, আমার আর বেশি দিন নেই। ওই আবার যত শিগগির পারো তোমার দাদাকে কলকাতায় নিয়ে যাও, যাতে ভালো চিকিৎসা হয় তার ব্যবস্থা করো। এ কিছুতেই হতে পারে না ডক্টর গুডির চক্রবর্তী। ওকে জেনারেল হসপিটালে নিয়ে যেতেই হবে। উনি শুধু আমাদের বন্ধু নন, আজ উনি সারা বাংলার গৌরব। এখানে ওর চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। হয়তো লোকে বলবে মাইকেল মধুসূদন দত্তকে হসপিটালে পাঠানো হয়েছিল, কিন্তু তারা যদি এসে দেখতো বাংলার সেই সর্বশ্রেষ্ঠ কবি বেনেপুকুরের এই ছোট্ট ঘরে। না না ডক্টর, এ হতেই পারে না। আমি জানি মিস্টার ব্যানার্জি, এখানে ভালো চিকিৎসা হবে না বলেই আমরা সকলে এত সুপারিশ করে আলিপুর জেনারেল হসপিটালে অ্যাডমিশন ঠিক করলাম, যেখানে কোনো ভারতীয় আজ পর্যন্ত অ্যাডমিশন পায়নি। কিন্তু উনি কিছুতেই মিসেস ডাটকে ছেড়ে যেতে চাইছেন না। My friend Dr. Palmer has tried repeatedly to persuade him to go to the hospital. Yes, I have, but without any success. Nevertheless, we must find some means of getting him to agree. Mr. Ghosh, you are the only person who has any real influence with him. You must make him agree. ওরা আমাকে হসপিটালে নিয়ে যেতে চায় ডার্লিং, বলে ওখানে ভালো চিকিৎসা হবে। আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি আর আমাদের দেখা হবে না। এই শেষ কটা দিন কেন ওরা আমাদের দূরে দূরে রাখতে চায়? তোমাকে এই অবস্থায় ফেলে আমি যেতে চাই না অরিয়েত, তোমাকে ছেড়ে আমি যেতে চাই না। অমন করে বলো না ডার্লিং, আমারও কি ইচ্ছে তুমি হসপিটালে যাও, কিন্তু সেখানে গেলে তোমার যত্ন হবে, ভালো চিকিৎসা হবে। চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার কত কষ্ট হচ্ছে। আমি যে তোমার জন্য কিছুই করতে পারছি না মাইকা। বাবা
মনু, মনু, আমায় একটু ধরে তোমার বৌদির কাছে নিয়ে চলো মনু। আপনি উঠবেন না দাদা, আমি তো এসেছি। মনু, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এখানে থাকলে না না মনু, অত এক্সাইটেড হবেন না দাদা, বৌদি ঠিকই বলেছেন, এখানে থাকলে আপনাদের দুজনেরই কোনো উপকার হবে না। আমি যাব না, আমি কিছুতেই হসপিটালে যাব না মনু, আমার অরিয়তকে ছেড়ে আমি কিছুতেই যাব না। Dr. Palmer, I shall never be able to repay your debt. Now I wish I had come here a few weeks ago. There would have been some chances of my recovery. I know, Doctor. My days are numbered. My hours are numbered. You've been a very good friend. Look after Aryat. I will, my friend. Reverend, আপনি এসেছেন? তুমি খবর পাঠিয়েছো, না এসে থাকতে পারি? আমার সময় তো ফুরিয়ে এসেছে রেভারেন্ড। মাইকেল, তোমাকে ছোটবেলা থেকে জানি, স্নেহ করি, ভালোবাসি, কিন্তু তুমি খ্রিস্টান হয়েও কোনোদিন চার্চের সঙ্গে সম্পর্ক রাখলে না। খ্রিস্টান সমাজেও এ নিয়ে খুব আন্দোলন উপস্থিত হয়েছে। আমার মনে হয় তোমার শেষ সময়ে হয়তো অ্যাবসলিউশনেও বিঘ্ন ঘটতে পারে। আমি মানুষের তৈরি চার্চের আইন কানুন মানি না রেভারেন্ড। I'm a true Christian. I'm going to sleep in my Lord. He will hide me in his best resting place. Bury me wherever you like. At your door, under a tree. But let none disturb my bones. এই বাংলাদেশের মাটি যেন আমার সমাধি ঢেকে রাখে। Dr. Palmer, I want to see my husband just once. মনু, মনু, কি বলবি? আমার একবার হসপিটালে নিয়ে চলো মনু, একবার ওকে দেখবো। কেন তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেলে? আপনি জানেন তো বৌদি, ওখানে ভালো চিকিৎসা হবে বলে। জানি, সব জানি, তবু ওকে না দেখে আমি আর থাকতে পারছি না। আমার বেশিক্ষণ নেই মনু, যাবার আগে একবার ওকে দেখবো। শর্মি, মা, আমায় নিয়ে চল শর্মি, ওর কাছে নিয়ে চল। উনি আমায় ডাকছেন, শুনতে পাচ্ছিস না? ওই যে, ওই যে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।
হরিয়েট হরিয়েট নার্স স্পষ্ট দেখতে পাচ্ছি হরিয়েট এসেছে তুমি দেখতে পাচ্ছ না হয়েছে হয়েছে আমি জানতো তুমি আসবে cannot separate us long আমি আসছি অজিত আমি আসছি দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকালে সমাধি স্থলে জননীর কোলে শিশু লভয় যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন For more updates, like, comment, subscribe to our channel.